নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি কিছু ফল কেটে খেয়ে আপনাদেরকে একটা রিভিউ ভিডিও দিয়েছিলাম। আজকেও একটা আম আমি আপনাদেরকে দেখাবো, সেটা কেরাম মিষ্টি হয়, দেখতে কেমন হয়, খেতে কেমন, তার উপরে একটা ভিডিও। এই যে আমটা আপনারা দেখতে পাচ্ছেন, হং শিয়াং রেড ড্রাগন, যেটা নিয়ে এখন কিন্তু মানুষের মধ্যে প্রচুর কিউরিসিটি। অনেকে মনে করছেন অল টাইম একটা আম। সত্যি খেতে কিন্তু আমটা ভালো। এর আগের দিনও ভিডিওতে আমি অল্প একটু হলেও এটা দেখিয়েছি। আজকে আমি বিশদে আমটা সম্পর্কে আপনাদের জানাবো, খেতে কেমন, মিষ্টতা কেমন, আঁশ হয় কিনা, গন্ধযুক্ত আম কিনা, সত্যিই কি অল টাইম হয়, সেটার ব্যাপারেও একটা ধারণা আপনাদেরকে দেব। এবং ভিডিও শুরু করার প্রথমে আমি বলতে চাই, নেচার উইথ নীলা ফেসবুক পেজ একটা আছে আমার। আপনারা চাইলে নেচার উইথ নীলা ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই কিন্তু নেচার উইথ নীলা ফেসবুক পেজের লিঙ্কটা আমি শেয়ার করেছি। বহু বন্ধুরা আছেন যারা নীলাস গার্ডেন থেকে গাছ কেনেন। তাদের মধ্যে অনেক মানুষই আছেন, অনেক বন্ধুই আছেন যারা মনে করে ফলটা হওয়ার পরে আমাকে ইনফর্ম করেন যে দিদি এই গাছটা নিয়েছিলাম, গাছে ফল ধরেছে, বা সাকসেসফুলি যে জাতটা আপনি দিয়েছিলেন সঠিকভাবে সেই জাতটাই আপনার কাছে পেয়েছি। ওইটা কিন্তু বড় পাওনা। সেই কারণে সেই সব বন্ধু যারা মনে করে গাছের ফল হলে সেটা আমাদের সাথে শেয়ার করে, বা অন্তত আমাদেরকে জানায়, হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় যে দিদি গাছে এই ফলটা হয়েছে, মিষ্টি হচ্ছে, সেই জন্য তাদেরকেও কিন্তু আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। কারণ প্রচুর মানুষ আছেন যারা গাছ নেন, সঠিক গাছ সঠিক ফল তাদের গাছে হয় সেটা জানি, কিন্তু যারা মনে করে আমাকে ইনফর্ম করেন তাদের জন্য সত্যিই অনেক ধন্যবাদ। কারণ তারা পয়সা দিয়ে গাছ কিনেছেন, যত্ন করে কষ্ট করে বড় করছেন, ফল হওয়ার পরে যে আমাকে মনে রেখেছেন, এটাই কিন্তু অনেক। বন্ধুরা, এই হং শিয়াং রেড ড্রাগন যেটা আছে, এটা নিয়ে বহু মানুষ বলছে এটা অল টাইম একটা ফল। এটা অল টাইম, অবশ্যই অল টাইম একটা ফল, কিন্তু সব জায়গার ওয়েদার তো ভালো নয়, সব জায়গায় সমান পরিবেশ নয়। এই যে আমটা আপনারা দেখছেন, আমটা মোটামুটি 350-400 মতন ওজন। দেখুন আমটা কিন্তু বেশ বড় সাইজের এবং কালার কিন্তু এসছে। এটা কিন্তু গাছ পাকা, যেহেতু পাতার আড়ালে ছিল বলে এর ফলটা হালকা কালার এসছে। এর আগের দিন আমি যেটা দেখিয়েছি সেটা কিন্তু বেশ ভালো লাল টুকটুকে কালার ছিল। যথেষ্ট ভালো একটা আম। আমি আপনাদের এই আমটা কেটে আজকে দেখাবো যে আমটা সত্যিই ভালো কি না। আমটা কিন্তু আমাদের এখানে অল টাইম হচ্ছে না, কারণ আমি বিগত 2-3 বছর ধরে গাছটা দেখছি। 2 বছর, আগের বছরও ফল খেয়েছি, এবছরও ফল খাচ্ছি। আমার গাছে কিন্তু এর আগে দ্বিতীয়বার কিন্তু মুকুল আসেনি। অন্যান্য জায়গার ওয়েদার আলাদা আলাদা হয়, ইউপির ওয়েদার আলাদা, সাউথের ওয়েদার আলাদা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েদার। সেক্ষেত্রে অন্য জায়গায় দ্বিতীয়বার বা অল টাইম ভ্যারাইটি এটা হতেই পারে, কিন্তু আমি যেটুকু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বাংলায় যেটা দেখলাম, এই আমটা কিন্তু আমার গাছে বা আরও 2-1জন লাগিয়েছে তাদের গাছে কিন্তু 2বার করে মুকুল আসছে না। আমটা কিন্তু খুব সুন্দর, একদম পাকা টুসটুসে এবং সুন্দর একটা গন্ধ। আমি কাটছি, প্রচুর রসালো এই আমটা। আপনারা দেখুন, আমি যে বানিয়ে বানিয়ে বলছি আপনাদের তা নয়, পরিষ্কার আপনাদের সামনেই আমি আমটা কাটছি। আপনারা নিজেরা দেখলেও বুঝতে পারবেন। দেখুন কতটা রসালো, রস ভর্তি হয়ে পড়ছে, এতটাই রসালো আম। যেহেতু এতটা রসালো আম, সেহেতু কিন্তু মিষ্টতা যথেষ্ট ভালো হবে। এবং আটিটা দেখুন, একদম পাতলা আটি। বেশিরভাগ বিদেশি ফলগুলোতেই কিন্তু আমের, বিশেষ করে বেশিরভাগ বিদেশি আমের জাতগুলোর কিন্তু খুব পাতলা আটি হচ্ছে এবং আঁশ কিন্তু একদমই হয় না। দেখুন গাছের আমটা কিন্তু একদমই ফাইবার নেই, এবং পাল্প দেখুন, অনেকটা পাল্প এবং প্রচুর রস আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, এবং কালারটা কিন্তু ভেতরে খুব সুন্দর, আমার হাত ভর্তি হয়ে গেছে, এতটা রসালো এবং জুসি একটা আম। এবং এবার আমি এই আমটাকে কেটে আপনাদেরকে দেখাবো এবং খেয়েও দেখাবো যে আমটাকে কতটা খেতে ভালো বা কিছু। হয়তো আপনাদেরকে দিয়ে টেস্ট করাতে পারছি না, কিন্তু যখন আপনাদের গাছে হবে তখন আপনারা খেয়ে বুঝতে পারবেন যে সত্যি আমটা কিন্তু বেশ ভালো খেতে। দেখুন কত সুন্দর আমটা, চৌকো চৌকো করে সুন্দর করে আমি কেটেছি, এইটা বোঝাবার জন্য যে গাছটার আমটায় কিন্তু কোনো রকম আঁশ থাকে না। খুব সুন্দর দেখতে, এবং আপনারা বুঝতেই পারছেন, এতক্ষণে গ্লাস ধরলে হয়তো মোটামুটি কিছুটা হলেও রস আমটা থেকে জমা হয়ে যেত। অনেকটাই রসালো আম। আমি এর আগের দিনও কিন্তু অনেকগুলো ভ্যারাইটি কেটে আপনাদেরকে দেখিয়েছি, সেখানেও রসালো আম ছিল, তবে এতটা রসালো কিন্তু আমি পাইনি। আমি খেয়ে আপনাদেরকে বলি,
যথেষ্ট ভালো খেতে, যথেষ্ট মিষ্টি এবং একটা সুন্দর গন্ধ আছে। আর সত্যিই মিষ্টি। অনেকে বলে বিদেশি আম খেতে মিষ্টি হয় না। আমি এখানে আমার মেয়ে বসে আছে, বড় মেয়ে রিও, আপনারা অনেকেই ওকে চেনেন। আমি ওকেও দেব, যেহেতু ও বাচ্চা, ও খেয়ে বুঝতে পারবে। ও এর আগেও খেয়েছে, ওই আমটা খুব পছন্দ করে এবং ও বলছে খুবই মিষ্টি এবং খুবই রসালো। ভিডিওটা যেহেতু আমি হিন্দিতে করেছিলাম সেই কারণে আমি বাংলাতেই বলে দিচ্ছি আপনাদেরকে। ভীষণই মিষ্টি এবং রসালো আমটা, আর সত্যি একটা গন্ধযুক্ত এবং ভালো। আপনারা দেখুন, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এবং খেতে না অনেকটা সেই মুখে দিলে মনে হচ্ছে সেই আমরা রসগোল্লা খেলে যেমন আমাদের মুখে একটা স্যাটিসফ্যাকশান আসে যে না কিছু একটা ভালো জিনিস খেলাম, সেরকমই কিন্তু এইটা মুখে দিলে বেশ ভালো লাগছে খেতে। আমার তো ব্যক্তিগতভাবে সত্যিই খুব ভালো লেগেছে এবং আপনারা খেলেও বুঝতে পারবেন যে কোনো কিছু অতিরঞ্জিত করে কিন্তু বলা হচ্ছে না, কারণ প্রচুর ভ্যারাইটি আছে গাছের। আপনারা এই যেটা রেড ড্রাগনের যে ভ্যারাইটিটা আছে, এইটা হংসিয়াং রেড ড্রাগন কিনতে পারেন, চাকাপাত বিক্রি করলেও আমি বিক্রি করতে পারি, অন্য ভ্যারাইটিও বিক্রি করতে পারি, কিন্তু অতিরঞ্জিত করে বলার কিছু নেই। সত্যিই কিন্তু আমটা ভালো। আর যেহেতু আগের দিন আমি ব্রিক্স মিটারে মেপে দেখাইনি, অনেক বন্ধুরাই চান, তাদের কিউরিসিটি একটা থাকে যে ব্রিক্স মিটারে মেপে দেখালে কতটা মিষ্টতা আসতে পারে সেটা। সেই কারণে আজকে আমি এই আমটা ব্রিক্স মিটারেও মেপে দেখাবো। তবে এটা কি হয়, আমি একটা জিনিস বলি, আমি এর আগেও অনেক কিছু আম ব্রিক্স মিটারে মেপেছি। একই গাছের 3-4টে আম হয়তো হয়েছে, কোনোটা মেপেছি 22 ব্রিক্স এসছে, কোনোটা মেপেছি সেটা 20 ব্রিক্স এসছে। এরকম কিন্তু একই গাছের আম একটু পাকা কম জন্য বা একটু কাঁচা থাকার জন্য রস কিন্তু মিষ্টি কম বেশি হয়ে থাকে। তবুও একটা অ্যাভারেজ মিষ্টতা তো আমরা বুঝতে পারবো। সেই কারণে আজকে আপনাদেরকে আমি একটু মেপেও দেখাচ্ছি যে কতটা মিষ্টতা এটাতে আসতে পারে। আমি মুখে খেয়ে কিন্তু যথেষ্ট মিষ্টি পেয়েছি। বন্ধুরা মোটামুটি 20 মতো ব্রিক্স দেখাচ্ছে। দেখুন, আমি খুব একটা ভালো করে দেখাতে পারি না, তবুও চেষ্টা করছি আপনাদেরকে ক্যামেরায় দেখাবার। 20 মতন ব্রিক্স আসছে এবং 20 ব্রিক্স একটা আমের কিন্তু যথেষ্ট ভালো, একদমই খারাপ কিছু নয়, সুন্দর। এর আগে আমি টমি খেয়েছিলাম, টমি অ্যাটকিন্সটাও কিন্তু 19-20 মতো ব্রিক্স ছিল এবং যথেষ্ট ভালো খেতে ছিল। এই আমটাও কিন্তু যথেষ্ট মিষ্টি এবং খেতে ভালো। আর সবচেয়ে ভালো হচ্ছে দেখতে কিন্তু খুবই সুন্দর, ওজনটাও একটু ভালো, খুব বড় হচ্ছে না আবার খুব ছোট হচ্ছে না, একটু মাঝারি সাইজের আম, কিন্তু দেখতে খুবই সুন্দর। আপনারা প্রত্যেকেই এর গাছ কিন্তু লাগাতে পারেন। আমি আরও একবার হংসিয়াং রেড ড্রাগনের ফলটা আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এতটা রসালো আম এবং খেতে যে ভালো, এটার যে একটা রিভিউ আপনাদের দিতে পারলাম, এটা কিন্তু আমি খুব খুশি। কারণ অনেক সময় জানেন তো ফল পাওয়া যায় না, ফলগুলো চুরি হয়ে যায়, নয় পাখিতে খেয়ে নেয়, নয় কাঁচা অবস্থাতেই সেগুলো আর গাছে থাকে না। তবে এবারে অনেক কষ্ট করে দুটো তিনটে ফল কিন্তু পাওয়া গেছে, রাখা গেছে, সেই কারণে আপনাদেরকে এই রিভিউটা দিলাম। আর নীলাজ গার্ডেনে এই টাইপের পাশে স্ক্রিনে দেখুন বড় গাছ, যেগুলো 10-11 প্যাকেটে বসানো আছে, স্বল্প কিছু গাছ আছে, খুব বেশি কিন্তু নেই, অল্প কিছু গাছ রেডি করা হয়েছিল, সেই গাছ আছে। ছোট গাছ আপনারা এখন পাবেন না। নীলাজ গার্ডেন থেকে হংসিয়াং রেড ড্রাগনের ছোট গাছ পেতে এখনও প্রায় 4-5 মাস সময় লাগবে। বড় গাছ কিছু আছে, যারা একটু বড় রেডি গাছ পছন্দ করেন তারা যোগাযোগ করতে পারেন। এই গাছ কিন্তু কুরিয়ারে পাঠানো যাবে না, হয় আপনাদেরকে বাড়িতে এসে নিয়ে যেতে হবে, বা যাদের একটু দূরে বাড়ি তাদের ট্রেনে পাঠাতে হবে। বন্ধুরা, আমি যতটা সম্ভব পারলাম রিভিউটা দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ এবং সাবধানে থাকবেন। নমস্কার।